বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি শ্রীভূমির যে গেট রয়েছে তার ঠিক সামনে। তো তোমাদেরকে দেখাই এই গেটটা কেমন। তো এই গেটটা কিন্তু এরকমভাবেই প্রত্যেক বছর সাজানো হয়ে থাকে। কত বড় গেট করা হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এই পাশেও কিন্তু এই মানে যে গেটগুলো করা হয়েছে সেটা এখান থেকেও বোঝা যাচ্ছে যে পরপর কিন্তু গেট করা হয়েছে। আর এই পাশে কীরকম গেট করা হয়েছে সেটাও তোমাদের দেখাবো। তো এখানে একটা কি বসার জায়গা করা হয়েছে, যেখানে নিরাপত্তা রক্ষীরা হয়তো এখানে বসবে বা পুজো কমিটির লোক এখানে বসবে। আর এখানে এই যে সুন্দর করে এই যে গেটগুলো, বড় বড় যে গেটগুলো, সেইগুলো কিন্তু অলরেডি সাজানো হয়ে গেছে। কারণ পুজো আর বেশি দেরি নেই, খুব তাড়াতাড়ি মানে পুজো শুরু হবে এবং মহালয়া আর কয়েকদিন মাত্র বাকি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে গেটগুলো সেগুলো সাজানো হয়েছে। তো বন্ধুরা এখন তোমাদেরকে নিয়ে যাব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ, সেটা কতদূর কাজ এগিয়েছে সেটা তোমাদের দেখাতে। চলো তাহলে এই গেট দিয়ে আমরা প্রবেশ করি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেলে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যেতে গেলে এই বিবেকানন্দ যে রথটা সেটাই কিন্তু সবার সামনে পড়ে। তো এখান দিয়ে আমি বাঁ দিক দিয়ে যাবো না, আমি যাব ডান দিক দিয়ে। তো বন্ধুরা এটাই হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেটার এন্ট্রি কিন্তু এখান দিয়েই হবে এবং প্যান্ডেলটা কিন্তু এই দিকটাই রয়েছে। তো বন্ধুরা এটাই হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্যান্ডেল, যেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েই গেছে ধরতে গেলে। মানে বাইরে থেকে তো মনেই হচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে। আর যে মূর্তিগুলো দেখিয়েছিলাম আগের একটা ভিডিওতে, সেই মূর্তিগুলো এই প্যান্ডেলের চারপাশে বসেছে। তো দেখতেই পাচ্ছ কতটা আকর্ষণীয় হয়েছে এই প্যান্ডেলটা। ত্রিপতি বালাজির যে প্যান্ডেল, যে ত্রিপতি বালাজির যে মন্দির, সেই মন্দিরের আদলেই তৈরি হয়েছে প্যান্ডেল। আর এই পাশেও কিন্তু কাজ বাকি আছে, আর এই পাশেও কাজ হবে। আরও অনেক কাজ রয়েছে যেগুলো অলরেডি ভিতরে যারা এই কাজ করছে, মণ্ডপ শিল্পীরা যারা রয়েছে তারা ভিতরে অলরেডি মানে তারা এখনও কাজ করছে, কারণ ভিতরের কাজ এখনও কমপ্লিট হয়নি। বাইরে থেকে যেটা হয়েছে বাইরে থেকে কমপ্লিট মনে হলেও ভিতরে এখনও অনেক কাজ বাকি রয়েছে। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আমাদের যদি একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবে যে এইখানে যে মূর্তিগুলো যখন এখানে বসার পরে কিন্তু আরও সৌন্দর্য আরও বৃদ্ধি পেয়েছে। আর এখনও উপরে এই যে বাঁশের মাচা করে উপরে এখনও এই সজ্জার কাজ, মানে যে মূর্তিগুলোকে সাজানোর কাজ এখনও চলছে। অনেকটাই বড় প্যান্ডেল, আর মূর্তিগুলো মোটামুটি মিডিয়াম সাইজের মূর্তিগুলো এখানে এই প্যান্ডেলের চারপাশটা ঘিরে রাখা হয়েছে। মানে এখানে দেখা যাচ্ছে অগণিত মূর্তি, মানে এত মূর্তি একসঙ্গে এই প্যান্ডেলের চারপাশে রাখার জন্য, মন্দিরের চারপাশে রাখার জন্য এই মন্দিরের সৌন্দর্য আরও বেড়েছে। অন্ধ্রপ্রদেশে যে ত্রিপতি বালাজির যে মন্দির, সেই মন্দিরের আদলেই এই মন্দির করা হয়েছে, ত্রিপতি বালাজির মন্দির। সেটা খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন কিন্তু মাঝে মাঝেই যে বৃষ্টির পূর্বাভাস, মানে বৃষ্টি হচ্ছে, তার জন্য কাজ কিছুটা ব্যাঘাত ঘটছে। যেরকম এখন যে কাজগুলো চলছে, তো সেই কাজগুলো এই কয়েকদিন ধরে 2-1 দিন বৃষ্টি হওয়ার কারণে সেই কাজটা কিন্তু একটু হলেও পিছিয়ে গেছে। তো তার জন্য হয়তো মহালয়ার আগে কাজ কমপ্লিট পুরোপুরি হবে কিনা সেটাই দেখার বিষয়, যে মহালয়ার আগে পুরোপুরি কাজ কমপ্লিট করা যায় কিনা। তো এখানে দেখতে পাচ্ছি যে এই পাশটা কিন্তু যে সাজানো সেটা কিন্তু হয়ে গেছে, এই পাশটা শুধু বাকি আছে। এই পাশে সাজানো হয়ে গেছে। আর পুরো যে এই প্যান্ডেলটা প্রায় 120-র উপরে, মানে 130-40 ফুট উচ্চতা বিশিষ্ট হবে। আর দেখতেও মানে একদম যে অন্ধ্রপ্রদেশের ত্রিপতি বালাজির যে মন্দির, সেটার একদম অবিকল সেরকমই হয়েছে এবং বিশেষ আকর্ষণীয় হয়েছে। যেটা কি প্রথমে যেটা ভাবা হচ্ছিল যে অতটা সুন্দর হয়তো নাও হতে পারে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে না, সত্যি সুন্দর হয়েছে এবং সত্যি অবিকল সেই রকমই হয়েছে। ত্রিপতি বালাজির যে মন্দির সেটার মতোই একদম সেম টু সেমই হয়েছে। এখানে কিন্তু অনেক কিছুই এখনও কাজ বাকি রয়েছে। তো ভিতরে যেহেতু কাজ চলছে, সেজন্য ভিতরে ঢোকার পারমিশনটা এখনও দেওয়া হচ্ছে না। তবে উদ্বোধনের পরে তো সবাই ঢুকতেই পারবে, আর কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেলে তবেই ভিতরে ঢোকার পারমিশন দেওয়া যাবে। কিন্তু এখানে যে কাজগুলো সেইগুলো এখানে কাজ এখনও চলছে, এখনও কিছু মূর্তি এখানে রয়েছে, সেই মূর্তিগুলো সাজানো হবে, সেটারই কাজ চলছে।
তো বন্ধুরা এখন আমি রয়েছি এই তিরুপতি বালাজির যে মন্দিরটা আছে সেই মন্দিরের একদম সামনে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে এবং খুব ভালো করে এখান থেকে সামনে থেকে আরও ভালো বোঝা যাচ্ছে। তো তিরুপতি বালাজির যে মন্দির, যে তিরুপতি বালাজি অন্ধ্রপ্রদেশের যে তিরুপতি বালাজির মন্দির, ঠিক সেরকম করেই এবছর যে প্যান্ডেলটা করা হয়েছে, এই বছর যে মন্দিরটা করা হয়েছে সেরকম অবিকল সেরকমই হয়েছে এবং খুবই আকর্ষণীয় হয়েছে। এছাড়াও আরও অনেক কাজ বাকি, যেরকম এই পাশে যে কাজটা হয়েছে এই পাশেও ওরকম কাজ হবে। আরও যে মূর্তিগুলো, কিছু মূর্তি বাকি আছে সেইগুলো এখানে কোথাও কোথাও সেট আপ করা বাকি রয়েছে। উপরে যেরকম সব মূর্তিগুলো লাগানো হয়ে গেছে, নিচে মূর্তিগুলো কিন্তু এখনও লাগানো হয়নি, সেইগুলো সেট হবে। এবং তারপরে আরও লাইটের কাজ বাকি রয়েছে, সেই লাইটের কাজ যখন হয়ে যাবে, লাইট অবশ্য কিছু কিছু দেখা যাচ্ছে যে লাইট সেট হয়েছে, এরপরে লেজার লাইটগুলো বসবে। তো তারপরে আরও অনেক আকর্ষণীয় এবং সুন্দর হবে। বলছি এখানকার উদ্বোধন কবে একটু যদি 1 জানান। তারিখে উদ্বোধন হবে, কিন্তু মানে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে 2 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা, মানে 2 তারিখে ওপেন হয়ে যাবে, open হয়ে তখন যাবে। সবাই দেখতে পারবে। আচ্ছা, সবার জন্য তখন দ্বার উন্মুক্ত। আচ্ছা আর আচ্ছা, এবারের আমাদের যেটা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে তিরুপতি মন্দির, তিরুপতি মন্দির যেটা সবচেয়ে ভারতবর্ষের জনপ্রিয় মন্দির, সেই মন্দিরকে তুলে ধরেছে। 1 অক্টোবর বিকাল 4টের সময় উদ্বোধন হবে। মাননীয় মুখ্যমন্ত্রী উনি উদ্বোধন করবেন। তো বন্ধুরা, তোমাদের দেখালাম এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তিরুপতি বালাজির মন্দিরের কাজ কত দূর এগোলো সেটা তোমাদের দেখালাম। তিরুপতি বালাজির মন্দির যেটা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে হয়েছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। তো পরবর্তী ব্লগে আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো প্লেসে দেখা হবে। আজকের মতো টাটা।